আলহামদুলিল্লাহ, আমরা ফুড ফর থট অংশে যে অংশটিকে আমরা একটু হাইলাইটেড অংশ হিসেবে নিয়েছি তা হলো যে ইজহাদ ফি দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফি মা ইনদান্নাস ইউহিব্বুকান্নাস। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি তা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা যে প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের ধরনগুলো একটু দেখুন এবং তাদের চিন্তা কোথায় গিয়ে তারা ধারণ করতেন, কোন চিন্তাগুলোকে তারা লালন করতেন, কোনটি নিয়ে তারা ভাবতেন সেগুলো দেখুন। এর মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা চিন্তা চেতনায়, মানসিকতায় অথবা তাদের আকাঙ্ক্ষায় এবং তাদের প্রত্যাশায় অথবা তাদের পারপাসে, মানে তাদের যে অবজেক্টিভ, এই ক্ষেত্রে তারা কতটা এগিয়েছিলেন সমসাময়িক সহ গোটা মানবতার তুলনায়, আমাদের তুলনায়। যেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আমাদের মানদণ্ড হিসেবে গ্রহণ করা দরকার। তিনি বলেছেন রাসূলের কাছে এসে দুল্লানি আলা আমালিন, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি এর কারণে মানুষ আমাকে ভালোবাসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসবে। এখানে মাহাব্বাতের বিষয়টি তিনি বলেছেন। আমরা আগেও বলেছি যে মাহাব্বাত এটি কামনা করা যায়। কোনো অমুসলিমের মহাব্বতও কিন্তু আপনি কামনা করতে পারেন যে অমুসলিমরাও আপনাকে ভালোবাসবে। আর যদি আপনি অমুসলিমদের, মুসলিম অমুসলিম এদের সকলের, জিন এবং ইনসান সকলের, ফেরেশতাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকলের ভালোবাসা যদি আপনি অর্জন করতে চান, তাহলে আপনাকে যা করতে হবে তা হলো আপনি ভালো মানুষ হিসেবে কাজ করতে হবে। আপনি ভালো থাকুন, আল্লাহর প্রতি আপনি অনুরাগী থাকুন, অনুরক্ত থাকুন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুসারে চলুন, তাহলে দেখবেন লোকেরা আপনাকে ভালোবাসবেই। আল্লাহর কথা বলুন, রাসূলের কথা বলুন, লোকেরা আপনাকে ভালোবাসবেই, এমনকি কাফেরও আপনাকে ভালোবাসবে। প্রশ্ন হলো যে আমরা কি কাফেরদের ভালোবাসা চাইতে পারবো কিনা? হ্যাঁ, চাইতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো এই সাহাবী এসে সেই কথাই বলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, মানুষরা যেন আমাদেরকে ভালোবাসে, মানুষের কাছে আমাদেরকে প্রিয় করে তুলুন। আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, এই পৃথিবীর এমন কোনো জ্ঞানী, বুদ্ধিমান, প্রজ্ঞাবান মানুষ নেই যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করেন না, এমন কোনো লোক আপনি খুঁজে পাবেন না। সেজন্যে এটি একটি বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, কিন্তু আপনি কি কাফের মুশরিকদেরকে ভালোবাসতে পারবেন, ইসলাম বিদ্বেষীদেরকে? না, সেটির বৈধতা কখনোই নাই। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ওই সকল ব্যক্তিদের প্রতি ভালো আচরণ করা, তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করতে আল্লাহ তাআলা নিষেধ করেননি যারা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেননি, তোমাদের ধর্মের বা দ্বীনের বিরুদ্ধে তোমাদের সাথে যুদ্ধ করেননি। কিন্তু ইন্নামা ইয়ানহাকুম, একদল লোকের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে বাধা দিয়েছেন যে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এটি আল্লাহ তাআলা বলেছেন। ফলে আপনি সেটি চাইতেই পারেন যে অন্যরা আপনাকে ভালোবাসুক। দ্বিতীয়ত যে বিষয়টি তা হলো যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে দিলেন আখিরাতের প্রাধান্য কিভাবে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহু, দুনিয়ার ক্ষেত্রে তুমি জুহুদ মেনটেন করো। দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলেছিলাম যে জুহুদ শব্দটি আসলে কি? জুহুদুন, ইজহাদের মধ্যে যে জুহুদটি আছে, জুহুদ মানে হচ্ছে বেসিক্যালি যেই কাজগুলো আপনার আখেরাতে কল্যাণকর হবে না, আপনার আখেরাতে কাজে লাগবে না, সেই সকল কাজ প্রত্যাখ্যান করা বা সেগুলোকে পরিত্যাগ করা, অথবা যে সকল কাজ আপনার আখেরাতকে ক্ষতিগ্রস্ত করবে সেই সকল কাজগুলোকে প্রত্যাখ্যান করা। তাহলে দুটো বিষয়। একটা দেখুন, জুহুদের এক নম্বর বিষয় হচ্ছে যে যেটি আপনার আখেরাতে কোনো কাজে লাগবে না এগুলোকে বাদ দিয়ে দেয়া, অথবা যে সকল কাজ, যে সকল জিনিসগুলো আপনার আখেরাতকে ক্ষতিগ্রস্ত করবে সেগুলোকে বাদ দেয়া। তাহলে দুটো জিনিস। আখেরাতে কোনো কাজে লাগবে না, এটা হচ্ছে আরেকটু উন্নত দরজার। আখেরাতকে ক্ষতিগ্রস্ত করবে, এটা তো বেসিক মিনিমাম প্রত্যেকের জন্য করা দরকার। যেমন আপনি ইবাদত না করলে আখেরাতে আপনি বিপদগ্রস্ত হবেন, মিথ্যা কথা বললে, মানুষের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ রাখলে, অথবা মানুষের ইজ্জত সম্মান ইত্যাদি আহত বা লুণ্ঠিত করলে, শিরক করলে, বেদাত করলে, এগুলোর মাধ্যমে কিন্তু আপনার আখেরাত ক্ষতিগ্রস্ত হবে। এগুলোকে তো আপনি করতে পারবেন না। কিন্তু এমন কিছু কাজও আপনি করবেন না বা এমন কোনো কথাও আপনি বলবেন না যেটি আপনার আখেরাতে কোনো কাজে লাগবে না। আপনি হয়তো ধরুন দুনিয়ার এমন কিছু নিয়ে আপনি ব্যস্ত আছেন যেটি আপনার আখেরাতে গিয়ে দেখবেন এগুলো আপনার কোনো কাজেই লাগেনি। এমন ধরুন প্রচুর পরিমাণ সম্পদ আপনি উপার্জন করেছেন, এগুলো আপনি না আল্লাহর দ্বীনের কল্যাণে আপনি ব্যয় করেছেন, না আখেরাতের আপনার নিজের আখেরাত গোছানোর জন্য করেছেন, না মানবতার কল্যাণে করেছেন, কোনোটাই করেননি। তাইলে আপনার এগুলো দুনিয়া যতদিন বেঁচে আছেন এতদিনই কাজে লাগবে, এরপরে কিন্তু আর কোনো কাজে লাগবে না। ফলে যেই সকল কাজগুলো আপনার আখেরাতকে ক্ষতিগ্রস্ত করবে সেগুলো তো প্রায়োরিটি
মানে রিকোয়ারমেন্টস অফ ইমান হিসেবে সেগুলোকে প্রত্যাখ্যান পরিত্যাগ করতে হবে। কিন্তু যেই সকল কাজগুলো আপনার আখেরাতে গিয়ে কোনো কাজে লাগবে না, ক্ষতি করা তো আপনি বাদ দেবেনই, যেটা কাজে লাগবে না সেগুলোকে পরিত্যাগ করাটাই হচ্ছে জহদ। কিন্তু আরও কিছু কাজ আছে, সেটাকে বলা হয় আল ওয়ারা। আল ওয়ারা, আমি একটা শব্দটাকে আপনাদেরকে দেখাই। শব্দটি হলো আল ওয়ারাউ, আল ওয়ারাউ, আর এটি হলো আজ-জুহদু। আজ-জুহদু, আল ওয়ারাউ যেটি আমরা বলছি, আল ওয়ারাউ মানে হচ্ছে যেই সকল কাজ দুনিয়াতে আপনার কোনো কাজে লাগবে না, দুনিয়ায় কোনো কাজে লাগবে না বা দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবে, এই সকল কাজগুলো পরিত্যাগ করা হলো আল ওয়ারা। যেগুলো আপনার, যেমন ধরুন আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে আপনাকে বিনিময়ে হত্যা করা হবে, তাই না? আপনি যদি ধরুন হারাম জিনিস খান তাহলে আপনার পেট ক্ষতিগ্রস্ত হবে। এই যে ধরুন আপনি নিয়মিত যদি আপনি খাদ্য গ্রহণ না করেন তাহলে আপনার শরীর ভেঙে পড়বে, আপনি যদি না ঘুমান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এর তো করে অনেক বিষয় আছে না, আপনি কাজ না করলে স্কিল নষ্ট হয়ে যাবে আপনার। এগুলো হচ্ছে আল ওয়ারা। আর একটি হলো আজ-জুহদ, যেটি আজ-জুহদ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এবং আমাদের সালাফরা তারা কিন্তু আজ-জুহদের উপর অনেক আলোচনাও তারা করতেন, তাদের অনেক বই আছে কিতাব জুহদ এই নামে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে তুমি জুহদ মেনটেন করো। দুনিয়ার ব্যাপারে জুহদ মানে হচ্ছে দুনিয়াতে যেটি আপনার কোনো কাজে লাগবে না বা আপনার ক্ষতি করবে এগুলোকে বাদ দিয়ে দেয়া। একটা এক্সাম্পল বলি, যেমন ধরুন আপনি আপনার বাসায় প্রচুর পরিমাণ জিনিস আপনি মেনটেন করে মানে রেখে দিয়েছেন, অথবা ধরুন আপনি 10টা গাড়ি মেনটেন করছেন বা 3টা 4টা গাড়ি আপনার মেনটেন করছেন, আপনার আসলে একটা গাড়ি দরকার, আর বাকিগুলি যে আপনি ফেলে রেখেছেন অথবা রেখে দিয়েছেন তার জন্য অনেকগুলো লোককে আপনার পরিচালনা করতে হয় এবং এই গাড়ি মেনটেন্যান্সের জন্য আপনাকে খরচ করতে হয়, অথচ এটা আপনার কাজে লাগছে না। এতে কি হলো, আপনার মধ্যে অহংকার তৈরি হতে পারে, এতে আপনি হয়তোবা ইগো এই সংকটে আপনি ভুগতে পারেন, অথবা স্ট্যাটাস কমপ্লেক্সে আপনি হয়তোবা ভুগতে পারেন, এরকম অনেক জটিলতা আপনার তৈরি হতে পারে। আর অপচয় তো আছেই, তাই না? এগুলো আপনি ভালো কাজে, কল্যাণে কোনো কাজে ব্যয় করতে পারতেন, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার রাষ্ট্রের লোকেরা, আপনার দিনী ভাইয়েরা, অথবা আপনার দিনের জন্যে আপনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু সেটাই আপনি করেননি আপনার স্ট্যাটাস মেনটেন করার, তথাকথিত স্ট্যাটাস মেনটেন করার জন্য। এটা কিন্তু জুহুদের কাজ হলো না। 1 নম্বর বিষয় বলছি, তাহলে দুনিয়ার ব্যাপারে এরকম জুহুদ মেনটেন করা। দুনিয়ার ব্যাপারে জুহুদ কেন আপনাকে মেনটেন করতে হবে? কারণ দুনিয়া তো আসলে দুনিয়া। দুনিয়া শব্দটি যদি আমরা দনুওন থেকে বলি, যে দুনিয়া কি থেকে এসে, যেমন দনুওন আমি একটু দেখিয়ে নেই, এটি যদি দনুওন থেকে আসে, এই দনুওন শব্দে দুটো অর্থ আছে। এটা হচ্ছে খুবই নিকটবর্তী, দনুওন, দানা দ্বারা হচ্ছে নিকটবর্তী হওয়া। তো দনুওন এর মানে হচ্ছে নিকটবর্তী, তাহলে এটা একটা হচ্ছে কিসের দিক থেকে নিকটবর্তী, একটা হচ্ছে দুনিয়া ফিজ জামান, মানে হচ্ছে সময়ের দিক থেকে এটা খুবই নিকটবর্তী, মানে খুবই কিয়ামতের নিকটবর্তী। আরেকটি এটা দুনিয়া ফিল মারতাবা, অর্থাৎ এটি দুনিয়া দনুওয়ান এর আরেকটি অর্থ হচ্ছে খুবই নিকৃষ্ট, নিন্দনীয়, নিচু। তাইলে এটা মর্যাদার দিক থেকে আখেরাতের তুলনায় বা জান্নাতের তুলনায় প্রচণ্ড নিচু, তাই না? যদি আমরা সময়ের ক্ষেত্রে বলি তাহলে আখেরাতের তুলনায় এই দুনিয়াটা কতটুকু বলুন তো? দুনিয়াটা, আখেরাতকে যদি আমরা বিলিয়ন 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 লাইট ইয়ার্স বলি, মানে আলোকবর্ষ এর কথা বলি, যে একটা আলোকবর্ষ মানে হচ্ছে 1 সেকেন্ডে আলো যায় 1,86,000 মাইল, তাহলে কতটুকু দূরত্ব? তাহলে 1 মিনিটে কতটুকু যায়? এত বিশাল বড় এটি রাজত্ব, এর সময়, তাহলে মানে লাইট ইয়ারে তাহলে কতটুকু, মানে 1 আলোকবর্ষ কতটুকু যেতে পারে? এতটুকু বিস্তৃতি। এরকম বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন লাইট ইয়ার্স, অ্যান্ড আনএন্ডিং ইনফাইনাইট সময় আপনাকে আখেরাতে থাকতে হবে, সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই, সেটাই শেষ। এবং এই জন্য এটার নাম আখেরাত, মানে শেষ, পরবর্তী, তারপরে তো আর কোনো কিছু নাই, তাই না? তাইলে এর এর বিপরীতে আমরা যেটা দেখছি, তাহলে যে দুনিয়া তো খুবই সংক্ষিপ্ত, আপনি নাহলে 50, 60, 70, 80 বছর বেঁচে থাকবেন। এটা আর মর্যাদার দিক থেকে যদি আমরা বলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা মাওদিউ সাউতি আহাদিকুম ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়ার সকল সম্পদ, সব মানুষের সকল সম্পদ এর তুলনায় আখেরাতের, এই যে আপনার ধরুন একটা লাঠি, যেটা ধরুন, অথবা একটা 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 ধরুন যেটি দিয়ে আপনি আঘাত করেন, সাউতুন মানে হচ্ছে একটা রশি, বেত, এই বেত রাখার জায়গা কতটুকু জায়গা বলেন তো? একটা বেত রাখার জায়গা এতটুকু, জান্নাতে এতটুকু বেত রাখার জায়গা হচ্ছে এক দুনিয়ার সকল সম্পদের চেয়ে অনেক অনেক বেশি উত্তম এবং অনেক বেশি দামি।
তাইলে আখেরাতে মানে জান্নাত কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য এজহাদ ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে জোদ মেনটেন করা। তাইলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা তো আপনি চান, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। দুনিয়ার ব্যাপারে আপনার যা প্রয়োজন নাই তা আপনি করবেন না, আপনার অনেকগুলো জামা কাপড়ের প্রয়োজন নেই সেটি আপনি মেনটেন করবেন না, অনেকগুলো বাড়ির দরকার নেই তো আপনি মেনটেন করবেন না, অনেক টাকা পয়সার পেছনে কেন আপনি ঘোরেন, আপনার কি ততটুকু লাগে বা আপনার পরবর্তী প্রজন্মের জন্য কতটুকু লাগে? তাহলে আপনি কি জন্য ঘুরছেন? নিশ্চয়ই অন্য কোনো সেলফ অ্যাকচুয়ালাইজেশন অথবা ধরুন গ্রিড ইত্যাদি ডেভেলপ করেছে, অথবা ইগো ডেভেলপ করেছে, ইত্যকার কারণে আপনি ঘুরছেন। আপনি অথবা নিজে এরকম একটা প্রশান্তি পেতে পারেন, আমি বহু লোকের চাকরি দিয়েছি, বহু লোকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি, এগুলো কিছুই না। এগুলো আসলে আপনি হয়তোবা আল্লাহর সন্তুষ্টির জন্য করেননি, দিনের জন্য করেননি। এগুলো হয়তো আপনি করেছেন আপনার অনেক টাকা পয়সা লাগবে, কারণ আপনি এখন বাংলাদেশের ধরুন 1000 ধনীর মধ্যে একজন আছেন, আপনি 500 ধনীর মধ্যে আসতে চান, তারপরে 100 ধনীর মধ্যে, তারপরে 10 জনের মধ্যে, তারপরে 3 জনের মধ্যে, তারপরে 1 নম্বর আপনি হতে চান। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কম্পিটিশন যার পেছনে আপনি ঘুরছেন। এটি কোন অবস্থায় কল্যাণকর নয়। এটা হচ্ছে ইজহাদ ফিদ দুনিয়া। তাহলে আল্লাহর ভালোবাসাটা কি আসলে? আল্লাহ যদি আপনি ভালোবাসা পান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ভালোবাসুক অথবা না বাসুক, তিনি তাকে দুনিয়ায় বেঁচে থাকার সকল উপকরণ প্রদান করেন, কিন্তু যাকে কেবল তিনি ভালোবাসেন তাকেই তিনি আখেরাতে জান্নাত প্রদান করবেন। কারণ তার ভালোবাসা এই দুনিয়ার রহমতের জন্য, আল্লাহর ভালোবাসা এটা বাধ্যতামূলক না। দুনিয়া আপনি রহমত পাবেনই, কারণ তিনি আর রহমান, কারণ তিনি রব্বুল আলামিন। কিন্তু আখেরাতের ভালোবাসা এটা পাইতে হলে আল্লাহর রহমত পেতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের মাধ্যমে কেবল আপনাকে জান্নাত প্রদান করবেন। অতএব তিনি যাকে রহম করবেন তাকে তো তিনি ভালোবাসবেনই, এগুলো আপনার বেসিক রিকোয়ারমেন্টস, এগুলো তিনি আপনাকে দুনিয়া দেন, কিন্তু আখেরাতে তা আপনাকে তিনি দেবেন না। এই জন্যে সেখানে মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেখানে লোকেরা কিন্তু বিভক্ত হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা পেলে লোকেরা আপনাকে ভালোবাসা শুরু করে দেবে। আপনি অনেক সম্পদের মালিক কোনো মানুষকে দেখতে পান, আপনি দেখবেন যে তাকে লোক হয়তোবা খুব বেশি লোক ভালোবাসে না, লোকেরা তার কাছে হয়তোবা স্বার্থের জন্য যায়, কিন্তু অন্য কোনো কিছু না। আপনি অনেক ক্ষমতার অধিকারী, লোকেরা কেবল স্বার্থের জন্য আপনার পেছনে ঘুরে। আপনি ওই ক্ষমতা থেকে বের হয়ে একবার দেখেন কেউ আপনাকে ভালোবাসে কিনা, কেউ আপনার কাছেও যাবে না যদি দেখে আপনি দুর্বল। কিন্তু আপনি তো ওলামায়ে কেরামের দিকে তাকান, যারা আল্লাহর দ্বীনের কথা বলে, দ্বীনের কাজ করে, আপনি দেখবেন অখ্যাত কোনো একজন লোক কিন্তু প্রচুর কোটি কোটি মানুষ হয়তো বা লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসে। এই ভালোবাসে কিসের কারণে? ইট ইজ বিকজ দিস পিপল আর বিলাভেড বাই আল্লাহ, লাভিং টু আল্লাহ। কারণ এই লোকগুলো আল্লাহর কাছে প্রিয়, সত্যি আল্লাহর কাছে প্রিয়। কোনো কারণে হয়তো তিনি এমন কোনো কাজ করেছেন যেটি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে উঠেছে বা তাকে প্রিয় করে তুলেছে। তখন আপনি কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জন করবেন। ইভেন আফটার ইউর ডেথ, আপনার মৃত্যুর পরেও বহু লোক হয়তোবা আপনার জানাজায় উপস্থিত হবে, কোটি কোটি লোক, অথবা আপনার অগোছরেই আপনার জন্য কাঁদবে। বিভিন্ন জায়গায় আপনার জন্য সেজদায় লুটিয়ে পড়ে তারা কাঁদবে, দুহাত তুলে তারা কাঁদবে, রাতের অন্ধকারে কাঁদবে, দিনের আলোতে তারা কাঁদবে। এই যে ভালোবাসা আপনি কিভাবে অর্জন করছেন? বিকজ ইজহাদ ফিদ দুনিয়া, এ দুনিয়ায় এর বিরাগী হওয়া। আমরা দুনিয়ার বিরাগী হওয়ার ক্ষেত্রে কিন্তু আগেও বলেছি, এটা মানে খ্রিস্টানরা যেরকম সব বন্ধ করে দিয়েছে, কেবল তারা বিয়ে শাদী করতে পারবে না, তারা সম্পদ উপার্জন করতে পারবে না, এগুলো কোনো কিছুই কিন্তু দুনিয়ার জোহদের ইস্যু না। এগুলো পুরোটা হচ্ছে বৈরাগ্যবাদ। এটা ইসলাম একেবারে কমপ্লিটলি নেগেট করে। আরেকটি জিনিস যেটা, তা হলো যেমন হিন্দু বা বৌদ্ধরা, তারা যারা মঠে ভিক্ষুর মতো করে তারা হয়তো বা চলে, এটাও কিন্তু ইসলাম বলেছে আপনি দুনিয়ার মধ্যে থাকবেন, কিন্তু এই দুনিয়ায় আপনার একমাত্র উদ্দেশ্য হবে না। দুনিয়া আপনি চলবেন, এই দুনিয়ার মাধ্যমে আপনি আখেরাত উপার্জন করবেন, কারণ আপনি মৃত্যুর পরে আর কোনো কাজ করতে পারবেন না। আপনার মৃত্যুর আগেই দুনিয়া থেকে আপনাকে সব করে যেতে হবে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নেবেন। মানুষের 3 ধরনের প্রয়োজন ইসলাম রিকগনাইজ করে। এক ধরনের প্রয়োজন হচ্ছে তার বেসিক নিড, তার বেঁচে থাকা, তার খাওয়া দাওয়া, তার শিক্ষা অর্জন করা, তার দিন প্র্যাকটিস করা। আরেকটি বিষয় হচ্ছে তার ধরুন যেটা হলো হাজিয়াত, মানে তার বেসিক নিডের বাইরে তার আরও কিছু প্রয়োজন আছে। যেমন আপনার থাকার জন্য একটা বাসা আপনার লাগে, কিন্তু এই বাসা আপনার নিজস্ব না হইলেও চলে, আপনি ভাড়া বাসায় আছেন, কোনো সমস্যা নেই। কিন্তু কখনো কখনো কোনো বাসার মালিক আপনার হওয়া লাগে, তাহলে আপনি আরেকটু কমফোর্টেবল থাকতে পারেন। এটা হলো হাজিয়াত, এটাও ইসলাম রিকগনাইজ করে। আর এটা হলো তাহসিনিয়াত, মানে আপনি যে বাসায় থাকেন এটা একটু সুন্দর ডেকোরেশন করে আপনি রাখলেন, দ্যাট ইজ অলসো পারমিসিবল ইন ইসলাম। কিন্তু যেটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, এটা আপনার এই 3 ধরনের প্রয়োজনের কোনোটার সাথেই যায় না, সেগুলো নিয়ে আপনার না থাকাটাই হচ্ছে আজ-জুহুদ ফিদ দুনিয়া। এবং দ্বিতীয় যে অংশটি, তা হলো ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, মানুষের কাছে যা আছে তার ব্যাপারে তুমি জুহুদ মেনটেন করো, অর্থাৎ সেক্ষেত্রে তুমি অমুখাপেক্ষিতার এই নীতি অবলম্বন করো, তাহলে মানুষরা তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এর আগে আমরা বলেছি মানুষের ভালোবাসা অর্জনের জন্য আপনি কাজ করতে পারেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি কোন একটি অঞ্চলে তিনি গেলে তিনি বলতেন, আল্লাহুম্মা হাব্বিবনা ইলা আহলিহা ওয়া হাব্বিব সালিহি আহলিহা ইলাইনা। হে আল্লাহ, এই অঞ্চলের মানুষের কাছে আমাকে প্রিয় করে তুলুন, আমাদেরকে প্রিয় করে তুলুন, এবং এই অঞ্চলের সবচেয়ে ভালো মানুষগুলোকে আমাদের কাছে প্রিয় করে তুলুন। অথবা আপনি মানুষের ভালোবাসা অর্জনের জন্য আপনি দোয়া করতেই পারেন, সেটি চাইতে পারেন আপনি, কিন্তু সেটি যেন কোনো এবাদতের মাধ্যমে না হয় যে আপনি এবাদত করছেন মানুষের ভালোবাসা অর্জনের জন্যে, তাহলে শেষ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন একজন ব্যক্তি যদি তার শৌর্য বীর্য দেখানোর জন্য যুদ্ধ করে, কেউ যদি তার হামিয়া অর্থাৎ তার বংশ মর্যাদা রক্ষা করা অথবা তার যে ইগো এটাকে মেনটেন করার জন্যে যুদ্ধ করে, অথবা লোকেরা তাকে বলবে অত্যন্ত শক্তিশালী একজন মুজাহিদ এই জন্য যুদ্ধ করে, অথবা সে বিজয়ী হলে লোকেরা তাকে সেলিব্রেট করবে এই জন্য জিহাদ করে, সে কি মুজাহিদ হিসেবে পরিগণিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, বরং যেই ব্যক্তি লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্য যে ব্যক্তি যুদ্ধ করে সেই ব্যক্তি মূলত প্রকৃত অর্থে মুজাহিদ, সেই প্রকৃত অর্থে মুজাহিদ। ফলে আমাদেরকে বোঝা দরকার যে আমরা যেই কাজটি এবাদত, এটি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করি তাহলে এবাদত হবে, যদি মানুষের সন্তুষ্টির জন্য করি তাহলে সেটা শিরক হয়ে যাবে। এটা এমনিতে না, কিন্তু এমনি তো আপনি যে কোনো কাজের মাধ্যমে অন্য দুনিয়ার যে কোনো কাজ আপনি করছেন, এর মাধ্যমে মানুষ আপনাকে ভালোবাসুক এটা আপনি প্রত্যাশা করতে পারেন, অথবা আল্লাহর কাছে আপনি চাইতে পারেন মানুষ যেন আপনাকে ভালোবাসে। যেমন এমন কোনো কাজ আপনি করলেন যে কাজটি মানুষের ভালোবাসা অর্জন করবে, আপনি কোনো সোশ্যাল ওয়ার্ক করলেন, আপনি দিনই জ্ঞান বিতরণ করলেন মানুষের কাছে, নো প্রবলেম, ইনশাআল্লাহ পিপল উইল লাভ ইউ, লোকেরা আপনাকে ভালোবাসবে। তো এখানে আমরা যে বিষয়টি দেখলাম তা হলো যে তাইলে মানুষের ভালোবাসা অর্জনের জন্য কী করতে হবে? তা হলো আজ-জুহুদ মেনটেন করতে হবে। দুটো এক্সাম্পল দিই আমরা। যেমন ধরুন, আপনি কারো হাতে একটা চমৎকার ঘড়ি দেখেছেন, আপনি তখন তাকে বললেন, আপনার ঘড়িটা তো খুবই সুন্দর, ঘড়িটা আমাকে দিয়ে দেন না। এটা কিন্তু আপনি খুবই খারাপ কাজ করেছেন, এবং এই জাতীয় ব্যক্তিকে বলা দরকার যে আমি তোমাকে কেন ঘড়ি দেবো, তুমি বাজারে যাও কিনে নিয়ে আসো, তাই না? এটি খুবই অন্যায় কাজ। অথবা যেমন ধরুন, আপনি কারো একটা সুন্দর জামা দেখলেন এবং ওই জামাটি আপনি পছন্দ করলেন, প্রশংসা করা শুরু করলেন, কি চমৎকার জামা, আহারে যদি আমার এরকম একটা জামা থাকতো, আমি কতদিন পর্যন্ত এরকম একটা জামা খুঁজতেছি, আমার কি ভালো লাগে এই জাতীয় জামাগুলো, কিন্তু আমার সামর্থ্য নেই। মানে আপনি একটু আকার ইঙ্গিতে বোঝাতে চাচ্ছেন এই লোকটাকে, সেই জন্য আপনাকে জামাটি দিয়ে দেয়। এটাও কিন্তু একটা খুবই অপছন্দনীয় কাজ। এই লোকগুলো তখন আপনাকে খারাপ মনে করা শুরু করবে, তারা আপনাকে ঠিক আগের মর্যাদা রাখবে না। সেই জন্যে আপনি কারো কাছে হাত পাতবেন না, হাত তো আল্লাহ তাআলার কাছে পাতবেন। আল্লাহ তাআলা কি নাই? মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়, অসন্তুষ্ট হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো যুবক যদি আমার কাছে হাত পাতে তাহলে তার ব্যাপারে আমার যে ধারণা ছিল ধারণাটা একেবারে নিচু হয়ে যায়। তো আমরা কেন মানুষের কাছে হাত পাতবো? আমরা কি আল্লাহর কাছে বলতে পারি না? আল্লাহ তাআলাই মানুষকে আমাদের কাজ করার জন্য অথবা আমাদের কাজগুলো করে দেওয়ার জন্য আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দেবেন, যদি আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্যে চাইলে তিনি কেবল দেনই না, তিনি সন্তুষ্ট হন আপনার প্রতি, আপনাকে তিনি ভালোবাসা শুরু করে দেন। এই জন্য আমরা এটি বলতে পারি না। কিন্তু যদি এমন হয় যে আপনি জানেন যে কোনো একজন ব্যক্তি, তার কাছে যদি আপনি চান, তাহলে তিনি এই চাওয়ার কারণে খুশি হবেন এবং আপনার প্রতি তার ভালোবাসা অনেক অনেক বাড়বে, বরং তিনি অনেক খুশি হবেন আপনি তার কাছে চেয়েছেন, উৎফুল্ল হবেন। যেমন আপনি স্ত্রীকে আপনি বললেন যে তুমি আমাকে একটু খাবারটা গরম করে দেও না, আপনি জানেন যে কথা বললেই তিনি খুবই খুশি হয়ে যাবেন, তখন আপনার জন্য তিনি দৌড়ে যাবেন, ভাবলেন যে আমার স্বামী আমাকে বলেছে, নিশ্চয়ই আমাকে ভালোবাসে। সন্তানের কাছে কোনো কিছু চাইলে সন্তানটা খুশি হয়ে যায়। মানে সন্তান আপনি হয়তো তাকে দিয়েছেন, কিন্তু তারপরে যখন তার কাছে চাইবেন, সে কিন্তু আপনার ছোট বাচ্চা, ওর কাছে আপনি কোনো কিছু চেয়েছেন, বাবা তুমি আমাকে একটু দেও না, মা তুমি আমাকে একটু দেও না, আপনি দেখবেন যে তারপরে সে অনেক খুশি হয়ে আপনার মুখে তুলে দেবে, এটি কোনো সমস্যা নাই। যেমন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গেলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কিছু খেতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আলাম আরা আল বুরমাতা আলান নারি, আমি তো দেখেছি তুমি গোশত রান্না করছো, তো তুমি আমাকে এটাই দিয়েছে কেন? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা লাহমু তাসদীকিন অথবা হাযা লাহমু সাদাকাতিন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আসলে সাদাকায়ের মাংস, আমাকে একজন সাদাকা করেছে, আর আপনি তো সাদাকা খেতে পারবেন না, কারণ হাশিমি বংশের লোকেরা সাদাকা খায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এটি আমাদের জন্য জায়েজ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, হিয়া লাকি সাদাকা ওয়ালানা হাদিয়া, হিয়া লাকি সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন। এটা বিখ্যাত একটি হাদিস, যেটা তোমার জন্য সাদাকা কিন্তু আমার জন্য তো সাদাকা না। তুমি যখন ওই ব্যক্তির কাছ থেকে নিয়েছো তখন এটি সাদাকা ছিল, কিন্তু যখন তুমি আমাকে দেবে তখন এটা সাদাকা থাকে না, এটা তখন হাদিয়া হয়ে যায়। যেমন ধরুন কোনো ভিক্ষুক
তিনি ভিক্ষা করে কোনো জিনিস এনেছেন এবং কিনেছেন ভিক্ষা করে। এখন আপনি তার বাসায় গিয়েছেন, তিনি ওই ভিক্ষা করা জিনিস থেকে আপনাকে কিছু দিয়েছে, এটি আপনার কোনো সমস্যা নেই এটা গ্রহণ করতে। সে ভিক্ষা করেছে বটে, আপনি তো ভিক্ষা করেননি, সে আপনাকে দিয়েছে হাদিয়া। কোনো একজন ব্যক্তি জাকাতের টাকা নিয়ে ধরুন কোনো কিছু কিনেছে, আপনি কিন্তু জাকাত খাওয়া আপনার জন্য জায়েজ নেই, কিন্তু সে জাকাতের টাকা দিয়ে কোনো ধরুন খাবার কিনেছে অথবা ধরুন কোনো খাবার রান্না করেছে, আপনি সেখানে গিয়েছেন, অথবা সেই জাকাতের টাকা নিয়ে সে জাকাত খাওয়ার যোগ্য, সেই জাকাত নিয়ে সেই জাকাত দিয়ে সে কোনো একটা জামা কিনে আপনাকে গিফট করেছে, এই জামা কি আপনি নিতে পারবেন? ইয়েস, নিতে পারবেন, কারণ আপনি তো জাকাত নিচ্ছেন, আপনি নিচ্ছেন হাদিয়া, গিফট, এটি নিয়ে আপনার জন্য জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তাকে এই কথা বলেন? কারণ তিনি জানেন বারিরাকে যদি তিনি এই কথা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে বারিরা প্রচণ্ড খুশি হবেন, এবং তাই হয়েছে সত্যিকার অর্থে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখেছি তুমি গোশত রান্না করছো, তুমি আমাকে কেন দিলে না? এই জন্য মানুষের কাছে চাইবেন না, মানুষের দিকে লোলুপ দৃষ্টি তাকিয়ে থাকবেন না, বলবেন না এরকম, মানে তার অনেক কিছু আছে, এগুলো আপনার আফসোসের যেন কারণ না হয়, আপনার হিংসার যেন কারণ না হয়। তাইলে কিন্তু আপনি কোনোদিন সত্যিকার অর্থে আপনি মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন না। মানুষ যখন আপনাকে ঘৃণা করা শুরু করে দেবে, তার সম্পদের প্রতি আপনি দৃষ্টি দিলে এবং সেগুলো নিয়ে নেগেটিভ বিভিন্ন মন্তব্য করলে, আপনি কিন্তু তখন মানুষের অপছন্দনীয় ব্যক্তিদের তালিকাভুক্ত আপনি হয়ে যাবেন। এই কারণে আপনার যেটি করা দরকার, যে কাজটি আপনার বোঝা দরকার, তা হলো আপনি কোনো অবস্থায় মানুষের কাছে নত হবেন না, আত্মসমর্পণ করবেন না, মানুষের কাছে যা আছে সেদিকে আপনি তাকাবেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন খাই তখন তিনি বলেছেন আমরা যেন আমাদের প্লেটের সামনে থেকে খাই, আমরা যেন প্লেটের অন্যদিকে না তাকাই। এমনকি খাওয়ার সময়ও অন্যরা কি খাচ্ছে বারবার সেদিকে তাকাচ্ছেন এবং দেখছেন কাকে বড় মাংস দেয়া হলো, মাছ দেয়া হলো, কাকে একটু বেশি দেয়া হলো, এগুলো দিকে আপনি তাকাবেন, আপনি নিচের দিকে তাকিয়ে খান এবং আপনার সামনে থেকে খান, আপনি অন্য কোনো দিকে হাত বাড়াবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এটিকেট আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটা হচ্ছে ইজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। আলহামদুলিল্লাহ, আমরা ফুড ফর থট এই অংশটি ভালো করে আমরা জানলাম। এবার আমরা এই হাদিস থেকে মৌলিক যে শিক্ষাগুলো পেয়েছি সেই শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব।